বন্ধুরা আজকের রেসিপি হলো সাজনা পাতার ভর্তা। সাজনা পাতার ভর্তা আমি কিভাবে বানিয়ে থাকি চলুন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর গরম গরম ভাত দিয়ে এক থাল ভাত কিন্তু এই সাজনা পাতার ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখুন। আজকে বন্ধুরা সাজনা পাতা বাটা করব, এই জন্য দেখুন কতগুলো সাজনার ডাল নিয়ে আসছি গাছ থেকে পেড়ে। আর এই যে ডালগুলো তো সবগুলো দিয়েই বাটা করব। আর এগুলো না বাটা করলে একদম একটুখানি হয়ে যায়, তার জন্য লাগবেই সবগুলো। তো বন্ধুরা এই যে বেছে নিচ্ছি দেখে দেখে, যেন মাকড়সা না থাকে সেভাবে কিন্তু দেখে নিতে হবে। আর যেইভাবে টেনে টেনে দিলে কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আছে বন্ধুরা। এই যে আমি সবগুলো সাজনা পাতা কিন্তু বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে ঝুড়িটার মধ্যে জলটা ঝরে যাবে সুন্দরভাবে, এই ঝুড়িটাতে রেখে দিলাম। চলুন এবার এদিকে পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ, আর হলো রসুন কিছুটা, আর কাঁচা লঙ্কা। বন্ধুরা ওভেনে কড়াই একটা বসিয়ে দিলাম, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর কিছুটা দিয়ে দিয়েছি সর্ষের তেল, 5-6টার মতো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভেজে নিয়ে তুলে নিতে হবে। অনেকটাই কিন্তু কালো জিরে দিয়েছি। আর কালো জিরেটা দেওয়ার জন্য ঠান্ডার দিন তো সর্দি টর্দি লাগলে পরে এই কালো জিরেটা কিন্তু খুবই উপকারী। তো এই জন্য কালো জিরাটা কিন্তু অবশ্যই এই বাটার মধ্যে দিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি একটা লাল করিনি, মানে বেশি একটা কালো করিনি। কালো করলে খেতে ভালো লাগবে না, এই জন্য একটু হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি মাঝখানে, আর দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ। তো ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে তারপরে কিন্তু আমি এই ভাজাগুলো তুলে নেব, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে কিন্তু আমি শাকটা ভেজে নেব। তো বন্ধুরা শাকটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে নিতে পারি। এই শাকের মধ্যে কিন্তু এক্সট্রাভাবে নুন দেওয়ার কোনো দরকার নেই। আর দেখুন জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর বেশি কিন্তু ড্রাই করে ভাজা যাবে না, যেহেতু এটা পেস্ট করব। আর দিয়ে দিলাম হলো ওই যে যেগুলো ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ, সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছি। 1 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। আর একদমই বেশি ড্রাই করা যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। চলুন এবার পেস্ট করে নেব। আর বেশি কিন্তু ড্রাই করে ভাজবেন না, বেশি ড্রাই করে ভাজতে গেলে পেস্টটা ছাপড়া ছাপড়া হবে, খেতে ভালো লাগবে না, সফট হবে না আর কি। তো একটু কাঁচা কাঁচাই রাখতে হবে। তো পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা প্লেটে সুন্দর করে তুলে নিলাম। তুলে নিয়ে এবার যে আমি কয়েকটা লঙ্কা ভাজা লঙ্কা আর কি রেখে দিয়েছিলাম, সেগুলোকে গুঁড়ো করে এবার উপর দিয়ে একটু সুন্দরের জন্য সাজিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা সাজনা পাতার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক দিতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই এই বোনটার পাশে থাকবেন। আর বন্ধুরা এবার কিন্তু গরম গরম ভাত নিয়ে নিয়েছি। আর বন্ধুরা আপনারা যারা এই সাজনা পাতার ভর্তা খাননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর এক থালা ভাত কিন্তু সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। আজকের মতো এখানেই।